এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 108 পেজের সলিউশন নিয়ে। 108 পেজের পুরো সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল ডিউরিং হিজ সেকেন্ড মিটিং। যখন তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় বা সাক্ষাৎ হয় তখন ন্যারেটর মেয়েটার কাছ থেকে কী কিনেছিল। তো এটা প্রথমটা সঠিক উত্তর, সেটা আমরা জানি, সেটা হলো বাস্কেট, একটি বাস্কেট কিনেছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলি স্টেশনে ট্রেনটা কতক্ষণ থামতো? এটা হচ্ছে আমরা সবাই এর উত্তরটা জানি, সেটা হলো 10 মিনিটস। দুইটা সঠিক উত্তর, 10 মিনিটের জন্য ট্রেনটা থামতো দেউলি স্টেশনে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন। কতবার মেয়েটার সঙ্গে ছেলেটা দেখা করেছে দেউলি স্টেশনে, বা ন্যারেটর দেখা করেছে দেউলি স্টেশনে, কতবার? সেটা হলো টুয়াইস, দুবার। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইমোশন ডোমিনেটস দ্য ন্যারেটরস মেমোরি অফ দ্য গার্ল। তো ন্যারেটরের মেমোরিতে, মনের মধ্যে মেয়েটার প্রতি কী ইমোশন কাজ করতো? সেটা হলো অ্যাঙ্গার, রিগ্রেট, হোপ, ইন্ডিফারেন্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে, সেটা হলো রিগ্রেট। রিগ্রেট কেন না? সে অনুশোচনা করেছিল যে যখন তৃতীয়বার তার সঙ্গে দেখা হয়নি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আব্দুল কালামস ফাদার ওয়াক ড্যাশ মাইল ফ্রম হোম ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। তো বাড়ি থেকে নারকেল বাগান যাওয়ার জন্য সে কতটা হাঁটতো? ঠিক আছে, বা কতটা মাইল হাঁটতো? তো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো 4 মাইল, 4 মাইল হাঁটতো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর। এটা সঠিক উত্তর, তোমরা এটা মুখস্থ করে নেবে, সেটা লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্ট্রোস্পেকশন। ওকে। নেক্সট হচ্ছে এখানে বলছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, যেটা ফলস সেটাকে চুজ করতে হবে। কালাম কেম অফ এ রিচ ফ্যামিলি। এটা অ্যাকচুয়ালি কালামের ফ্যামিলি রিচ নয়, মিডিল ক্লাস ছিল। তো এটাই এখানে ফলস, তাহলে আমরা বাকিগুলো আর দেখা দরকার নেই। তো এখানে যেহেতু ফলস এটাই বলে দিয়েছে, তাহলে আমরা আই থিঙ্ক এটা বাকি লাগবে দেখে নিই তবু। কালামস অলওয়েজ ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ আ স্মল পুকা হাউস। কালামস লোকালিটি ওয়াজ মুসলিম ডোমিনেটেড। তো সবগুলোই ঠিক ছিল, শুধু একেরটা ফলস। তাহলে একেরটা ফলস মানে এখানে আমরা উত্তরটা পাবো, একেরটা বলেছে অনলি ওয়ান, তাহলে এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কোশ্চেন নম্বর 8, দ্য বেড ইজ আ স্টোরি অ্যাবাউট। তো কী ধরনের গল্প ছিল এটা? আ ব্যাংকার অ্যান্ড দ্য ডক্টর, আ লয়ার অ্যান্ড আ ডক্টর, আ ব্যাংকার অ্যান্ড আ লয়ার, আর লাস্টে বলেছি আ ডক্টর অ্যান্ড আ ফার্মার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, সেটা হলো আ ব্যাংকার অ্যান্ড আ লয়ার। ওকে। নেক্সট কোশ্চেন, হু ইনফর্ম দ্য ব্যাংকার দ্যাট দ্য লয়ার হ্যাড এসকেপ ফ্রম সেল। তো ব্যাংকারকে কে জানিয়েছিল যে লয়ার জেল থেকে, মানে ওই বন্দি অবস্থা থেকে পালিয়ে গেছে? ওয়াচম্যান, প্রিজনার, গার্ডেনার, পাসারবাই। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে একেরটা, সেটা হলো ওয়াচম্যান দৌড়ে গিয়ে জানিয়েছিল ব্যাংকারকে যে লয়ার পালিয়ে গেছে। ওকে। নেক্সট কোশ্চেন, ইন দ্য 10th year দ্য লয়ার রিড অনলি। তো 10তম বছরে লয়ার কী পড়েছিল? শুধুমাত্র ফিলোসফি, পলিটিক্স, হিস্ট্রি, নিউ টেস্টামেন্ট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো ডি এরটা, এটা হলো নিউ টেস্টামেন্ট। ওকে। এরপরে চলে যাচ্ছে আমার কবিতা থেকে কোশ্চেন নিই। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন লাইক আ হিউজ পাইথন। ঠিক আছে। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে এই যে লাইনটা লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটাতে কোন লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে? সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে, সেটা হলো সিমিলি ইউজ করা হয়েছে এখানে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্যাজুয়ালিটি ফ্লাওয়ার্স। ক্যাজুয়ালিটির ফ্লাওয়ারগুলোকে কবি কীভাবে ডিসক্রাইব করেছে, বর্ণনা করেছে? স্মল অ্যান্ড রেড, লার্জ অ্যান্ড ফ্র্যাগনেন্ট, ক্রিমসন অ্যান্ড ক্লুস্টার, গোল্ডেন অ্যান্ড গ্লোয়িং। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, সেটা হলো ক্রিমসন অ্যান্ড ক্লুস্টার। ওকে। নেক্সট কোশ্চেন, হুইচ সিজন ইজ ভিভিডলি ডিসক্রাইব ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি। তো এখানে কোন সিজনের কথা উল্লেখ করা হয়েছে? সামার, অটাম, উইন্টার, স্প্রিং। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, সেটা হলো উইন্টার। এই কোশ্চেনগুলো কিন্তু কমন আসছে অনেকবার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ আওয়ার ক্যাজুয়ালিটি। এটার প্রাইমারি থিমটা কী ছিল? দ্য বিউটি অফ দ্য নেচার, the passage of time and nostalgia, the importance of preserving trees, the joy of childhood plays। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বি একটা, সেটা হলো
দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড নস্টালজিয়া। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 15 নম্বর কোশ্চেন এখানে কী বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ক্যাজুয়ালিটি টু দ্য পোয়েম টু ইন দ্য পোয়েম, কার সাথে ক্যাজুয়ালিটির তুলনা করেছিল? এটা আমরা জানি, এটা আগের পেজে রিপিট হয়েছে, সেটা হলো একটা দুইটা সঠিক উত্তর হবে। আ জায়ান্ট সেন্টিনেল, ঠিক আছে, সেন্টিনেল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম ইউলিসিস, ইউলিসিসে কবিতায় ইউলিসিস নিজেকে কম্পেয়ার করেছে কার সাথে? রাস্টি সোড, আ কেসড বার, আ শিপ লস্ট অ্যাট সি, আ লায়ন। সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে একটা, সেটা হলো রাস্টি সোড, একটা মানে মরিচা পোড়া তলোয়ারের সাথে নিজেকে তুলনা করেছিল। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্য লাইন, এই লাইনটা দ্বারা ইউলিসিস কী বলতে চাইছে? লাইফ ফিল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল, তো এটা দ্বারা বলতে চাইছে হি রিগ্রেটস হিজ পাস্ট ডিসিশন, হি ফিলস দ্যাট লাইফ ইজ টু শর্ট টু অ্যাচিভ এভরিথিং, হি উইশ ফর আ সিম্পলিয়ার লাইফ, হি বিলিভস ইন রিনকার্নেশন। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিয়েরটা, সেটা হলো হি ফিলস দ্যাট, সে এটা অনুভব করতো যে লাইফ ইজ টু শর্ট, জীবনটা এতটাই ছোট, টু অ্যাচিভ এভরিথিং, প্রত্যেকটা অর্জন করার জন্য যথেষ্ট নয়। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েটিক স্ট্রাকচার অফ ইউলিসিস, ইউলিসিসের পোয়েটিক স্ট্রাকচারটা কি? সনেট, ড্রামাটিক মনোলগ, ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্যালাড আর ফ্রি ভার্স। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা পাবো আমরা বিয়েরটা, যে ড্রামাটিক মনোলগ ইন ব্ল্যাঙ্ক ভার্স। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য হ্যাপি আইলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম, এই কবিতা হ্যাপি আইলসটা কিসের সিম্বল করে? দ্য আফটার লাইফ অ্যান্ড প্যারাডাইস, ইথাকাজ, নেইবারিং আইল্যান্ড, আ প্লেস অফ রেস্ট ফর সেলর, দ্য গ্রেট আইল্যান্ডস অফ মিথ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একটা, দ্য আফটার লাইফ অ্যান্ড প্যারাডাইস, মানে কি পরকাল এবং স্বর্গের সিম্বলাইজ করে। নেক্সট কোশ্চেন, হুইচ ক্যারেক্টারিস্টিক বেস্ট ডিসক্রাইব ইউলিসিস ইন দ্য পোয়েম, তাহলে কোন চরিত্রটা ইউলিসিস কবিতাটা বেশি উল্লেখ করেছে, ঠিক আছে, বর্ণনা করেছে? তাহলে এখানে বলছে রিজেন্ট অ্যান্ড নস্টালজিক, রেস্টলেস অ্যাম্বিশিয়াস, কন্টেন্ট অ্যান্ড ওয়াইজ এবং রিগ্রেটফুল অ্যান্ড অ্যাপোলজিটিক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো বিয়েরটা, যে রেস্টলেস অ্যান্ড অ্যাম্বিশিয়াস, মানে কি? মানে অস্থির এবং উচ্চাকাঙ্ক্ষী, ঠিক আছে। এরপর চলেছে ড্রামা থেকে কোশ্চেন, হোয়ার ইজ বার্টলে প্ল্যানিং টু গো, বার্টলে কোথায় যাওয়ার জন্য প্ল্যান করেছে? এটা ডোনেগাল টু গ্যালোয়ে ফেয়ার, আইসম্যান আইল্যান্ড, নেক্সট বলেছে টু ওয়ার্ক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিয়েরটা, সেটা হলো টু গ্যালোয়ে ফেয়ার, মানে কি সে ওই ঘোড়াগুলোকে বিক্রি করতে যাওয়ার জন্য যাবে ভেবেছিল গ্যালোয়ে ফেয়ারতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ডাজ মৌরিয়া সি রাইডিং ইন দ্য গ্রে পনি, গ্রে পনিতে মৌরিয়া কাকে রাইড করতে দেখেছে? সেটা হলো সঠিক উত্তরটা পাবো গ্রে পনি, মানে এখানে আমরা পাবো কিন্তু মাইকেলকে রাইড করতে দেখেছি। হোয়াট ডাজ মৌরিয়া ক্লেম দ্যাট নো ম্যান ক্যান ডু, তো মৌরিয়া এখানে কেন আচ্ছা মৌরিয়া কেন ক্লেম করেছিল যে কোনো মানুষ এটা করতে পারে না? তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে আমরা পাবো স্টে হোম ফর এভার, লিভ ফর এভার, লিসিন টু গুড অ্যাডভাইস, কিপ সেফ ফর এভার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো বিয়েরটা। অ্যাকচুয়ালি তোমরা এটা রাইডার্স টু দ্য সি দেখবে, একটা লাইন আছে, মারিয়া বলেছিল যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, ঠিক আছে। তো সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি ডেজ ডিড দে লুক ফর মাইকেলস বডি, মাইকেলের বডিকে তারা কতদিন ধরে খুঁজছিল? সেটা হলো আমরা সবাই জানি, সেটা হলো 9 days, 9 দিন ধরে খুঁজছিল। হোয়াট ইজ ক্যাথলিন ডুইং হোয়েন নোরা রিটার্নস উইথ হার বান্ডেল, যখন নোরা বান্ডেল নিয়ে ফিরে এসেছিলো তখন ক্যাথলিন কী করছিল? ক্যাথলিন কী করছিল? সেটা হচ্ছে নিডিং। ওকে, ডিএডটা সঠিক উত্তর, কেক বানাচ্ছিল, প্রায় বানানোর শেষের পথে হয়েছিল, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা টেক্সচুয়াল গ্রামার। তো ফার্স্ট গ্রামার এখানে বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। দ্য অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড, আই ওয়াজ টোটালি কনভিনসড অফ ইট, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে বলেছে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দ্য অ্যারাবিক প্রেয়ার রিচড গড, তাহলে সঠিক উত্তরটা কিন্তু একটা সঠিক, হ্যাঁ, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে? স্প্লিট করতে বলেছে। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, এটাকে স্প্লিট করতে বলেছে। দেখো
এখানে স্প্লিট করলে প্রথমটা হচ্ছে আই ওয়ান্ডার ইন দেউলি ইট হ্যাপেন হবে না, দ্বিতীয়টা এখানে স্প্লিটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হলো সামথিং মাইট হ্যাপেন ইন দেউলি, একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আই ইউজ টু ওয়ান্ডার ইট। ওকে, নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, দেখো সি ওয়াজ নাথিং টু মি সেড দ্য ম্যান, ঠিক আছে, সি ওয়াজ নাথিং টু মি সেড দ্য ম্যান, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ করলে দেখো এখানে হবে দ্য ম্যান সেড দ্যাট, সি ওয়াজ হবে না, এটা বাদ চলে যাবে অটোমেটিক, দ্য ম্যান সেড দ্যাট সি হ্যাড বিন নাথিং টু হিম, এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সতে একটা ভুল আছে, ঠিক করতে হবে। আই উইল ড্রিঙ্ক লাইফ ফ্রম দ্য লিজ, এটা একদম সহজ, এটা ইউলিসিস থেকে নিয়েছে। দেখো এখানে ভুল আছে, ফ্রম, ফ্রম এটা হবে না, টু হবে, এটা ফ্রম থেকে টু হবে, তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ ফর হবে না, এখানে আছে অফ আছে, টু দ্য লিজ, এটা সি এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। I will drink life to the lees. Next question. Join the following sentence with join the following sentence into a simple sentence. এটা simple sentence করতে হবে। The frozen trees were winning outside. One could hear it. তাহলে এটা জয়েনিং যখন আমরা করব সিম্পল সেন্টেন্সে, তো প্রথমে বলেছে ওয়ান কুড হেয়ার দ্যাট, এটা আসবে না। দ্য ট্রি হুইচ, এটাও হবে না। ওয়ান কুড হেয়ার দ্য ফ্রোজেন ট্রিজ হুইভিং আউটসাইড, তাহলে সঠিক উত্তরটা কিন্তু সি এরটা, এটা সিম্পল সেন্টেন্সে আছে জয়েন করা। এরপর চলে যাচ্ছে আমরা আনসিন প্যাসেজে। দেখো আনসিন প্যাসেজটা খুব সুন্দর, আনসিন প্যাসেজ দিয়ে মোহাম্মদ ইউনুস থেকে দিয়েছে, যে নোবেল পুরস্কার পেয়েছিল বাংলাদেশে, হ্যাঁ তার সম্বন্ধে দিয়েছে, তোমরা একবার পড়বে, দেন আনসারটা দেখো। আমরা অ্যান্সার চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর, কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, এখানে বলেছে ইকোনমিক্স, ফিজিক্স, তো এখানে পিস সঠিক উত্তর। তো এখানে সাপোর্টিং লাইন দিয়ে দিচ্ছি, দেখো 31, এই যে একদম এই যে দেখো, এই যে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ফর দেয়ার ওয়ার্ক ইন হেল্পিং মিলিয়নস, ঠিক আছে, এটা সাপোর্টিং লাইন্স। এরপর চলেছে নেক্সট কোশ্চেনে, আই এম প্রাউড অফ দ্য হোল কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ মেনশন হেয়ার, কোন কান্ট্রির কথা এখানে উল্লেখ করেছে, বাংলাদেশ, কারণ বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। এখানে সাপোর্টিং লাইনটা দেখিয়ে, তোমরা জানো অবশ্যই, তবু সাপোর্টিং লাইনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে সাপোর্টিং লাইন, এই যে দেখো, আই এম প্রাউড অফ দ্য হোল কান্ট্রি বিমিং মিস্টার ইউনুস টোল্ড রিপোর্টার্স অ্যাট হিজ হোম হেয়ার, তাহলে এখানে হোম বলতে বাংলাদেশের কথা উল্লেখ করে, তাই এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসছে 33, দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাওয়ার্ড ওয়াজ মেড ইন, এটা সঠিক উত্তর হলো অসলো, তাহলে এখানে সাপোর্টিং লাইনটা দেখো এখানে দেওয়া আছে, এই যে দ্য নোবেল কমিটি ইন অসলো সেড ইট ওয়াজ গিভেন ফর এফোর্টস বাই মোহাম্মদ মিস্টার ইউনুস। এরপর চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু, নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল, এখানে ফার্স্ট বলেছে মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক, দুটোকেই দেওয়া হয়েছিল, মোহাম্মদ ইউনুস এবং তার ফাউন্ডার, মানে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার মোহাম্মদ ইউনুস, দুজনে, এখানে এ আর বি দুটোই সঠিক হবে, তার মানে সি একটা সঠিক উত্তর হবে, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, এবার সাপোর্টিং লাইনটা আমি দেখে দিচ্ছি, 30 একদম প্রথমে চলে যাও। বাংলাদেশি ইকোনমিস্ট মোহাম্মদ ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক ফাউন্ডেড বাই হিম ওয়ার টুডে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, ঠিক আছে। এরপর যদি 35-এ কী বলেছে, দ্য নিউজ অফ হিজ গেটিং দ্য নোবেল প্রাইজ ওয়াজ গিভিং টু মিস্টার ইউনুস বাই, সেটা হলো সঠিক উত্তরটা কিন্তু পাবো ডি এরটা, আর নরওয়েজিয়ান টিভি চ্যানেল। দেখো এই সাপোর্টিং লাইনটা এখানে দিয়ে দিচ্ছি, মিস্টার ইউনুস ফার্স্ট লার্ন অ্যাবাউট উইনিং দ্য নোবেল প্রাইজ ফ্রম দ্য নরওয়েজিয়ান টিভি স্টেশন। ওকে, নেক্সট কোশ্চেন 36, মোহাম্মদ ইউনুস ওয়াজ, এটা হচ্ছে সেক্সাজেনেরিয়ান। সেক্সাজেনেরিয়ান মানে কি জানো? সেক্সাজেনেরিয়ান মানে হচ্ছে যাদের বয়স 60 থেকে 69, যাদের বয়স 60 থেকে 69 তাদেরকে বলে সেক্সাজেনেরিয়ান। তো এখানে এই সাপোর্টিং লাইনটা দেখো এখানে দেওয়া আছে, দেখো এই সাপোর্টিং লাইনটা, এই যে দ্য 66 ইয়ার্স ওল্ড ইউনুস, ঠিক আছে, তার মানে 60, আমি কি বলছি 60 থেকে 69, তাহলে 66 মানে সেক্সাজেনেরিয়ানের মধ্যে পড়বে, ঠিক আছে, সঠিক উত্তরটা ওটাই। এবার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, মোহাম্মদ ইউনুস ইন্টেনশন ওয়াজ টু প্রমোট দ্য, এটা সঠিক উত্তরটা কিন্তু হবে পোর, হ্যাঁ। সাপোর্টিং লাইনটা দেখো এখানে দেওয়া আছে, এই যে
ওয়ার্ক ইন হেল্পিং মিলিয়নস স্পেশালি ওমেন ইন দ্য কান্ট্রি টু ওভারকাম প্রভার্টি থ্রু আ সিস্টেম অফ স্মল স্কেলস লোন। ঠিক আছে, বেশ, এবার চলে আসছে নেক্সট 38 এখানে কি বলেছে দেখো, মিস্টার ইউনুস, সরি এটা হয়ে গেছে 38-এ, গ্রামীণ ব্যাংক ওয়াজ সেট আপ বাই, তার সঠিক উত্তরটা মিস্টার ইউনুস। তো একদম প্রথমেই আছে উত্তরটা দেখো, এই যে এখানে প্রথমে আছে, বাংলাদেশ ইকোনমিস্ট মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক ফাউন্ডেড বাই হিম। ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোশ্চেন চলে আসছে 39-এ, আফটার গেটিং নোবেল পিস প্রাইজ মোহাম্মদ ইউনুস, সরি মিস্টার ইউনুস ফিলস প্রাউড। তাহলে সঠিক লাইনটা মানে সাপোর্টিং লাইনটা দেখো, এখানে দেওয়া আছে, এই যে সাপোর্টিং লাইনটা দেওয়া আছে, আই এম প্রাউড অফ দ্য হোল কান্ট্রি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি 40, লাস্ট কোশ্চেন, এখানে বলেছে মিস্টার ইউনুস ওয়ার্ক হেল্প মিলিয়ন অফ, সঠিক উত্তরটা হবে এখানে ওমেন। তাহলে এর সাপোর্টিং লাইনটা দেখো, এই যে দেওয়া আছে এখানে, এই যে স্পেশালি ওমেন ইন দ্য কান্ট্রি টু ওভারকাম পোভার্টি থ্রু আ সিস্টেম অফ স্মল স্কেলস লোন। ঠিক আছে, তাহলে 40টা কোশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম এই পেজে। তাহলে ভালো করে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউগুলো করো, কারণ এগুলোর থেকে বারবার রিপিট হচ্ছে এবং এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, থ্যাংক ইউ।